আচ্ছা, ডাইজেস্ট অ্যালগরিদম ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। আগে আমরা বুঝি শর্টেস্ট পাথ বলতে কি বোঝায়। শর্টেস্ট পাথ হচ্ছে আপনি কোন একটা আমরা যা জানি পাথ বলতে কি বোঝায় সেটা অলরেডি আমরা জেনে আসছি, যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার যে ওয়েটা সেটাই হচ্ছে পাথ। ধরেন আমরা যদি এ থেকে ই তে যেতে চাই তাহলে তার পাথটা হচ্ছে এ সি ই। আবার এই পাথটা এরকমও হতে পারে এ বি ডি সি ই, এদিকেও একটা পাথ হতে পারে। এখন শর্টেস্ট পাথ হচ্ছে আপনার এই অনেকগুলা পাথের মধ্যে কোন পাথটা সবচেয়ে কম, যদি আমরা কস্ট চিন্তা করি, ওয়েট চিন্তা করি, তাহলে সবচেয়ে কম কস্টে, অথবা যদি আমরা লেংথ চিন্তা করি তাহলে সবচেয়ে কম লেংথের ডিস্টেন্স যদি চিন্তা করি আর কি। তো দুইটা ওয়ে, একটা হতে পারে ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ থাকলে আপনার প্রত্যেকটা এইজের ভ্যালু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা কস্ট চিন্তা করতে পারবো যে আমার এ থেকে ই তে যাওয়ার জন্য আমার কোন পাথ দিয়ে গেলে আমার কম খরচ পড়বে। যেমন আমরা যদি এ থেকে ইতে যাই এসিই হয়ে, তাহলে আমার কস্ট পড়বে 260 ফর এক্সাম্পল, এগুলো টাকা দেয়া, তো 260 টাকা পড়বে। যদি আমরা এটা এই পাথ দিয়ে যাই এ ডি সিই, এই পাথ দিয়ে যদি যাই সেক্ষেত্রে আমাদের টাকা পড়তেছে বেশি, প্রায় 500 এর উপরে টাকা একটা amount। সেক্ষেত্রে আসলে আপনার কম কস্ট কোন দিকে, এসিই এই পাথ দিয়ে গেলে আপনার কম কস্ট লাগবে। তো এটাই হচ্ছে আপনার শর্টেস্ট পাথ এদিক থেকে। আর যদি এখানে আনওয়েটেড থাকে, আনওয়েটেড থাকলে হচ্ছে আপনার লেংথ, মানে পাথের লেংথ। যেমন আমরা যদি এসিই হই সেক্ষেত্রে আমাদের লেংথ অফ পাথ হচ্ছে 2। আর যদি আমরা এডিসিই হই সেক্ষেত্রে আমাদের লেংথ অফ পাথ হচ্ছে আমাদের 3। সো যেহেতু 2 হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ, সো আমরা এসিইটাকে প্রিফার করব। সো এটাই হচ্ছে শর্টেস্ট পাথ, যে পাথগুলো অনেকগুলোর মধ্যে কোনটা শর্ট। এখন এটা বের করার ওয়েটা কি, এটা বের করার জন্য আমরা হচ্ছে কি অ্যালগরিদম আছে। আমরা আগে দেখি যে, আমি একটু কুইকলি যাচ্ছি, মেইন পয়েন্ট গুলো স্লাইডে দেখাই, বাকিগুলো আপনারা নিজে দেখে নেবেন। শর্টেস্ট পাথের ভেরিয়েন্টস কি হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বলতে বোঝাচ্ছে আপনার একটা সোর্স ফিক্সড থাকবে, এই সোর্স থেকে আপনি বাকি সবগুলা পাথে আপনি যাবেন, এবং মানে বাকি সবগুলা ভার্টেক্সে যাবেন। সেক্ষেত্রে আপনার পাথের কি হবে, মানে কোনটা ডিস্টেন্স কতটুকু হবে। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ মানে আপনার সোর্সটা ফিক্সড থাকবে, এবং এই একটা সোর্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সে যাওয়ার শর্টেস্ট পাথটা আপনি বের করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ। সিঙ্গেল ডেস্টিনেশনের ব্যাপারটা হচ্ছে ওই সিঙ্গেল সোর্সের মতোই, সেখানে আপনার ডেস্টিনেশনটা ফিক্স, ওই ডেস্টিনেশনে আপনি বাকি সবগুলো ভার্টেক্স থেকে ওই মানে ভার্টেক্সে গেলে আপনার মিনিমাম কতটুকু কস্ট পড়বে। মানে এক্ষেত্রে আপনার ডেস্টিনেশন ফিক্সড, আপনি অন্যান্য জায়গা থেকে আপনার ওইখানে আসতে গেলে আপনার মিনিমাম পাথ কি হবে সেটা আপনি বের করবেন। আর আরেকটা শর্টেস্ট পাথ হতে পারে, সেটা হচ্ছে সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথ। সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথ মানে দুইটা ভার্টেক্স বলা হবে, সোর্স এবং ডেস্টিনেশন। এই সোর্স এবং ডেস্টিনেশনে যাওয়ার ক্ষেত্রে আমার শর্টেস্ট পাথ কোনটা। যেমন আমরা একটু আগে যে এক্সাম্পলটা আমরা ব্যাখ্যা করছিলাম, বলছিলাম যেমন বোঝার ক্ষেত্রে, যেমন আমি এ থেকে ই তে যেতে চাই, তাহলে এ এবং ই এই দুইটা হচ্ছে আমার মানে পেয়ার, সিঙ্গেল পেয়ার। মানে এ হচ্ছে আমার সোর্স, ই হচ্ছে ডেস্টিনেশন। এখন এ থেকে ই তে যেতে গেলে আমার শর্টেস্ট পাথ কোনটা হবে সেটা বের যদি করি, মানে বের করার যে ওয়েটা সেটা হচ্ছে সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথ। আর সিঙ্গেল সোর্স কোনটা ছিল, যদি আমি ধরেন আমি এটাকে ফিক্সড করলাম, এবার এ থেকে আমি বি তে গেলে আমার মিনিমাম পাথ মানে শর্টেস্ট পাথ কোনটা, একই সাথে আমি পাবো এ থেকে বি তে যাওয়া, এ থেকে সি এবং এ থেকে এ, অর্থাৎ এ থেকে আমি সবগুলা ভার্টেক্সেই যাব কিন্তু মিনিমাম পাথ হয়ে, শর্টেস্ট পাথ হয়ে। তো সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। আর সিঙ্গেল ডেস্টিনেশনের ব্যাপারটা হচ্ছে, যেমন আমি ডি টাকে ফিক্সড করে দিলাম ফর এক্সাম্পল, এখন ডি তে আমি আসতে, এ থেকে ডি তে আসতে গেলে আমার মিনিমাম পাথ কোনটা হবে, বি থেকে আসতে গেলে ই থেকে বা সি থেকে, মানে অন্যান্য ভার্টেক্স থেকে ডি তে আসবো, সেক্ষেত্রে শর্টেস্ট পাথ কোনটা। এন্ড দেন আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ। মানে সবগুলা পেয়ার্স আপনার ভার্টেক্স এর মধ্যে, অল পেয়ার বলতে বোঝাচ্ছে ধরেন আপনার এ থেকে ই তে দূরত্ব কতটুকু, আবার আপনি হচ্ছে ই থেকে বি তে দূরত্ব কতটুকু। মানে এখানে আপনার সোর্সও ফিক্সড না, ডেস্টিনেশনও ফিক্সড না, সবগুলা পেয়ারের মধ্যে আপনার শর্টেস্ট পাথ হবে। আপনি যেখান থেকে ইচ্ছা যেখানে যাবেন, কিন্তু আপনি প্রত্যেকটা রাস্তার শর্টেস্ট পাথটা আপনি বের করবেন। এটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ। তো এই ভেরিয়েন্টস গুলার মধ্যে আমরা ওয়ান বাই ওয়ান সবগুলাই দেখবো, সবগুলা ভেরিয়েন্টই। বাট আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, আমি ডিরেক্টলি চলে যাই টপিকটাতে, এগুলো একটু পরে দেখেন। সিঙ্গেল সোর্স শর্টেজ পাথে আমরা যাবো আর কি, এবং এটা বের করার জন্য যে সিঙ্গেল সোর্স শর্টেজ পাথটা আমরা কিভাবে সলভ করবো, এক্ষেত্রে হচ্ছে ডায়াক্সটা অ্যালগরিদম হচ্ছে একটা অ্যালগরিদম আছে, যেটা হচ্ছে আমাদের এই পাথটা বের করতে হেল্প করে। এখন ডায়াক্সটা অ্যালগরিদম কি কাজ করে সেটা আমি ডিরেক্টলি চলে যাই, আপনারা এই জিনিসগুলো বুঝলে অ্যালগরিদমটা বুঝবেন। আমি এগুলো পরে দেখাচ্ছি, আগে আমরা অ্যালগরিদম মানে সিমুলেশনটা দেখি। ধরেন এটা একটা গ্রাফ, এটা একটা ওয়েটেড গ্রাফ, মানে প্রত্যেকটা ভার্টেক্সের প্রত্যেকটা এজের ওয়েট দেয়া আছে।
আমরা এস নামক ভার্টেক্স থেকে টি ভার্টেক্সে যেতে পারি, সেক্ষেত্রে আমার হচ্ছে কস্ট পড়বে 10, আর টি থেকে আমরা এক্স এ গেলে কস্ট পড়বে 1। এভাবে হচ্ছে প্রত্যেকটা কানেকশন শুধু দেয়া আছে ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ। এখন যদি ডায়াক্সটা অ্যাপ্লাই করি, আপনার প্রথম কাজ হবে সিঙ্গেল সোর্স। এটা কি জিনিস? এটা নাম হচ্ছে সিঙ্গেল সোর্স। আপনার সোর্স ফিক্সড থাকবে। তো আমরা ধরেন এই এস নামক ভার্টেক্স থেকে, এটা হচ্ছে এস হচ্ছে আমার সোর্স, এখন এস থেকে যাব, তাহলে এস যেহেতু আপনার সোর্স, এসটাকে আপনি 0 বানাবেন এবং বাকি সবগুলো ভার্টেক্সকে আপনি ইনফিনিটি, মানে আপনি জানেন না যে বাকি ভার্টেক্স গুলাতে যেতে গেলে আপনার কতটুকু কস্ট পড়বে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। সো এক্ষেত্রে আপনার হচ্ছে ইনফিনিটি বাকি সবগুলাতে দিয়ে রাখলেন, কারণ আপনি এখনো জানেন না যে এস থেকে টি তে যেতে গেলে আপনার মিনিমাম পাথ কোনটা, কারণ আপনি এদিক থেকে গেলেও মিনিমাম হতে পারে, আবার এদিকে গেলে 10 পড়তেছে, কোন দিকে গেলে আপনার মিনিমাম হবে সেটা আপনি জানেন না। যেহেতু প্রথম কাজ সোর্সটাকে 0 করে দিয়ে বাকি সবগুলা ভার্টেক্সকে আপনি ইনফিনিটি করে দিবেন। সেকেন্ড কাজ, আপনি সোর্সের সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড সেই সব ভার্টেক্স গুলো ভিজিট করবেন, এবং এই ভিজিটের সময় তাদের যে ভ্যালুগুলো আপনি ইনফিনিটি দিছিলেন ডিসটেন্স, সেই ইনফিনিটির জায়গায় আপনি তার হচ্ছে কস্টটা বসাবেন। অর্থাৎ এস থেকে যদি আমরা এখন টি তে যেতে চাই, তাইলে আমার হচ্ছে কস্ট পড়বে হচ্ছে 10। এখানে দেওয়া হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে আমার 10, ইনফিনিটিকে আমরা রিপ্লেস করে দিব। এস থেকে আমি ডিরেক্টলি যেতে পারি ওয়াই এ, এখন এস থেকে ডিরেক্টলি ওয়াই তে যেতে আমার কস্ট পড়বে 5। অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো ভার্টেক্স নাই, আমি শুধু এস থেকে টি এবং ওয়াই এ যেতে পারি, এবং এস থেকে টি তে গেলে আমার 10 টাকা খরচ পড়বে, এবং এস থেকে ওয়াই এ যেতে গেলে আমার 5 টাকা খরচ পড়বে। তো আমরা এই পর্যায়ে এসে, আমি অ্যালগরিদম পরে ব্যাখ্যা করতেছি, এই পর্যায়ে এসে আমরা এখানে এই চেঞ্জটা নিয়ে আসবো। যেমন এস থেকে আমরা টি তে যাচ্ছি, দেখেন এই যে আমরা এই এইচটাকে কাউন্ট করবো, তো এই এজের কারণে আমার ইনফিনিটি হয়ে গেল 10। একইভাবে আমার এস এর পরের লাইনে দেখেন আমরা ওয়াই এ যাব, আমার এই এইচটা হয়ে গেল আমাদের কাউন্টে চলে আসলো, এবং এই এজের কারণে আমার এই জায়গার ডিসটেন্স ছিল ইনফিনিটি, এখন হয়ে গেল 5। অর্থাৎ এস থেকে ওয়াই এ গেলে আমি 5 টাকা খরচ পড়বে এই রাস্তার ওয়েট। দেন পরের স্টেপ হচ্ছে, এবার হচ্ছে আপনি ওয়াই থেকে, মনে করেন যেটা শর্টেস্ট সেখান থেকে আপনি শুরু করলেন, মানে এখানে তো হচ্ছে একটা 10, এটা হচ্ছে 5, সো আপনি 5 হচ্ছে মিনিমাম, এখান থেকে শুরু করেন। এখন এটা থেকে আপনি কোন কোন ভার্টেক্সে যেতে পারবেন এবং সেই ভার্টেক্সে যেতে গেলে আপনার খরচ কত পড়বে সেটা আপনি কাউন্ট করবেন। সো আমরা ওয়াই থেকে যেতে পারি, দেখেন টি তে যাওয়া যায়, ওয়াই থেকে হচ্ছে আমাদের এক্স এ যাওয়া যায়, ওয়াই থেকে হচ্ছে জেড এ যাওয়া যায়, 3টা আউটগোয়িং ভার্টেক্স দেয়া। এক্ষেত্রে আপনি এক্স এবং জেড এর ক্ষেত্রে আপনার কোনো টেনশন নাই, কারণ এখানে যেহেতু আপনি ওয়াই থেকে জেড এ যাবেন, এখন আপনি মানে ফার্স্ট টাইম যাচ্ছেন, এখানে আগে যাওয়া হয় না, ইনফিনিটি দেয়া। সো ওয়াই থেকে জেড এ যেতে গেলে আপনার যে খরচ পড়বে ওয়াই এ আসার জন্য, খেয়াল করেন আপনার কিন্তু সিঙ্গেল সোর্স কিন্তু ফিক্সড এস, এস থেকে কিন্তু ওয়াই এ আসছেন, ওয়াই আসতে গেলে 5, এবার ওয়াই থেকে জেড এ যেতে গেলে আরো 2। দ্যাট মিনস আপনি যদি সোর্স থেকে ডেস্টিনেশন মানে জেড এ যেতে চান, তাহলে আপনার খরচ পড়বে 5 + 2 7। অর্থাৎ আমরা এই জায়গায় ইনফিনিটির বদলে আমরা এখন 7 বসাবো, এবং আমরা এই এজটাকে কাউন্ট করব। দেন একইভাবে আমরা ওয়াই থেকে যদি এক্স এ যেতে চাই, তাহলে ওয়াই এ আসতে গেলে অলরেডি আমার 5 টাকা খরচ পড়ে গেছে। এবার ওয়াই থেকে যদি আমি এক্স এ যাই, সেক্ষেত্রে আরো 9 টাকা এক্সট্রা পড়বে। দ্যাট মিনস আমার এখানে হচ্ছে 14, এটা এক্স এর জায়গায় 14 বসবে। এবার আসি এই জায়গাতে, ওয়াই থেকে যদি আপনি টি তে যান, তাহলে আপনার খরচ পড়তেছে 3 টাকা, আর আপনি ওয়াই এ আসার জন্য ইতিমধ্যে আপনার 5 টাকা খরচ হয়েছে। দ্যাট মিনস আপনি যদি টি তে ওয়াই থেকে যান, আপনার টোটাল খরচ পড়বে 8 টাকা। আগে আছে কত? 10। অর্থাৎ আপনি যেহেতু শর্টেস্ট বের করতেছেন, লোয়েস্ট কস্ট বের করতেছেন, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 8 হচ্ছে মিনিমাম। তো যেহেতু মিনিমামটা পেয়ে গেছি, তাহলে আমরা মিনিমামটা বসাবো। অর্থাৎ আমাদের এখন আমরা এই যে এস থেকে টি তে যাওয়ার যে রাস্তাটা ছিল, আমরা এই রাস্তার ফলো করব না। আমরা এই রাস্তা ফলো না করে আমরা এখন কাউন্ট করব যে এস থেকে ওয়াই হয়ে আমরা যদি টি তে যাই, তাহলে আমার খরচ কম পড়ে। তো আমরা এখানে 10 এর বদলে 8 কাউন্ট করলাম, এবং যেহেতু এই 8 পাওয়ার জন্য আমরা এই রাস্তা ইউজ করছি, তাহলে এই এইচটা আমাদের কাউন্টে আসবে। বাদ বাকি দুইটা এজের কথা আমরা অলরেডি বলে ফেলছিলাম, কেন 14 হয়েছে এবং কেন 14 এবং কেন 7 হয়েছে। আশা করি এটুকু ক্লিয়ার। এবার হচ্ছে আপনি ওয়াই ভিজিট করা শেষ করলেন, এবার হচ্ছে আপনি পরের স্টেপ, এদের মধ্যে মিনিমাম, মানে এদের মধ্যে মিনিমাম কোনটা আছে, মানে এস শেষ ওয়াই শেষ, বাকি যে ভার্টেক্স গুলোর মধ্যে মিনিমাম হচ্ছে 7। আমরা এই 7 যেটা এই কস্টে গেছে গেলাম।
এখন এই 7 থেকে আমাদের কোথায় কোথায় যাওয়া যায় সেটা আমরা দেখি। 7 থেকে যাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের এক্স এ যেতে পারি এবং 7 থেকে সোর্সে আসতে পারি। এখন আমাদের তো আসলে জাস্ট ট্রাভার্স করতে চাচ্ছি আমরা, তো যদি আমরা জেড থেকে এখন আমরা এক্স এ যাই, তাহলে আমার হচ্ছে জেড এ আসার জন্য, এস থেকে জেড এ আসার জন্য আমার খরচ পড়তেছিল 7, এবং তার সাথে যদি আমরা আরো 6 অ্যাড করি তাহলে আমরা এক্স এ যেতে পারি, তাহলে 7 + 6 13 পড়তেছে। সো আমি যদি এই রাস্তা ইউজ না করে, অর্থাৎ এই 14/6 কোন রাস্তা দিয়ে, এই 14/6 হচ্ছে আমরা এস ওয়াই এক্স এই পাথ হয়ে আমরা পাচ্ছি 14, কিন্তু সেই পাথের বদলে যদি আমরা এস ওয়াই জেড এক্স এই পাথ ব্যবহার করি তাহলে আমার কস্ট পড়বে 13। তো যে কারণে আমরা এই পাথটাকে আমরা মুছে ফেললাম, যে এটা আমার দরকার নাই, আমরা এই পাথ ফলো করব না, আমরা এক্স এ যাওয়ার জন্য এস থেকে এ পর্যন্ত আমরা এই পাথটাকে ফলো করব। এই পাথ যদি ফলো করি তাহলে আমরা শর্টেস্ট পাবো। আচ্ছা, এটুকু যদি ডান হয়ে যায় তাহলে আশা করি এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। এখন হচ্ছে আমাদের পরের কাজ, এদের মধ্যে মিনিমাম কোনটা। আচ্ছা, অনেকে আবার বলতে পারেন যে স্যার এই জেড থেকে এস এই এইচটাকে কাউন্ট করে নেই কেন? স্বাভাবিক, যেহেতু আমরা সোর্স থেকে অন্য ভার্টেক্সে যাচ্ছি, সোর্সটা আমার, এটা তো আমার সোর্স, আমি তো ডেস্টিনেশন না, আমি তো এস এ আসি, এসেই থাকবো। তো আমি যদি এদিক থেকে যাই, ধরেন আপনি যদি কাউন্টও করেন তাহলে আপনার 7, এখানে আরো 7, তাহলে আপনার এই পাথ ফলো করতে গেলে এস থেকে এস এ আসার জন্য আপনার 14 কস্ট পড়বে, 14 টাকা। কিন্তু আপনি এস এ আসেন, এসেই থাকবেন, সোর্স যেহেতু আপনার, আপনি যে জায়গায় আছেন সেই কোনো কস্ট লাগতেছে না, 0 টাকা, সেখানে আপনি 14 টাকা কেন ইউজ করবেন? দ্যাট মিনস মিনিমাম ভ্যালু আপনি রাখতেছেন, অর্থাৎ 0 আছে 0ই থাকবে, আমরা এই পাথ কাউন্ট করব না। এবার হচ্ছে আমরা এস ওয়াই জেড তিনটা আমাদের কমপ্লিট। এবার বাকি দুইটার মধ্যে যেটা মিনিমাম সেই পাথটাকে আমরা কাউন্ট করব। এদের মধ্যে মিনিমাম হচ্ছে 8। সো 8 থেকে এখন আমরা যাত্রা শুরু করি। এখন 8 থেকে কোথায় যাওয়া যায়? 8 থেকে যাওয়া যায় হচ্ছে এক্স এ, এবং 8 থেকে যাওয়া যায় হচ্ছে ওয়াই এ। এখন দেখেন, মানে 8 বলতে টি বোঝাচ্ছি, টি ভার্টেক্স। তো টি ভার্টেক্স থেকে যদি আমরা এক্স এ যাই তাহলে টি তে আসার জন্য আমার মানে প্রয়োজন ছিল 8 টাকা। এখন টি থেকে এক্স এ গেলে লাগবে আরো 1, দ্যাট মিনস টোটাল 9 টাকা কস্ট পড়বে যদি আমরা সোর্স থেকে এক্স এ যেতে চাই টি পয়েন্ট দিয়ে। অর্থাৎ মিনিমাম কস্ট আমরা পাচ্ছি এদিকে। সো আমরা কেন 13 নিব, যেখানে আমরা 9 টাকা দিয়ে রাস্তা পেয়ে যাচ্ছি? তো দ্যাট মিনস আমরা এই এইচটাকে কাউন্ট করব এবং এই এইচটাকে তখন আমরা মুছে ফেলবো। সো আমরা এখানে সেম কাজটাই করতেছি। দেখেন এই এইচটা আমাদের আর প্রয়োজন নেই, আমরা যেহেতু তার থেকে মিনিমাম একটা কস্টের পাথ পেয়ে গেছি। সো মিনিমাম পাথ কোনটা? যে আমরা হচ্ছে এস ওয়াই টি এক্স এদিক দিয়ে যদি যাই তাহলে আমাদের মিনিমাম কস্ট পড়বে, যেখানে আমরা এস ওয়াই জেড এক্স এই রাস্তা, মানে এস ওয়াই জেড এক্স এই রাস্তা দিয়ে গেলে আমাদের 13 কস্ট পড়তো। তো মিনিমামটা পেলাম। দেন হচ্ছে আমাদের টি থেকে যাওয়া যায় হচ্ছে ওয়াই এ। এখন ওয়াই এ গেলে আপনার কস্ট কত পড়বে? 8 + 2 10। সো আমাদের মিনিমাম তো 5 আছে, যেহেতু মিনিমাম আছে এটা ম্যাক্সিমাম হয়, তাহলে এই কাউন্ট করার প্রয়োজনই পড়ে না। সো দ্যাটস ইট। তারপরে আমাদের শুধু লাস্ট ভার্টেক্স থাকলো হচ্ছে এক্স। এখন এক্স থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখি। এক্স থেকে আমরা যেতে পারি হচ্ছে মানে জেড এ, আর কোথাও যাওয়া যায় না। সো এক্স থেকে যদি আমরা এখন জেড এ আসতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে কস্ট পড়বে 9 + 4 13। সো আমাদের মিনিমাম কস্ট তো 7, সো ম্যাক্সিমামটা কেন নিব? সো আমাদের সবগুলো ভার্টেক্স ভিজিট করা শেষ। এন্ড ফাইনালি আমরা যে এই যে রেড মার্কের যে পাথগুলা পাচ্ছি এই পাথটা হচ্ছে আমাদের কাউন্টে আসবে, বাকি পাথগুলো আমাদের কাউন্টে না। এখন এখান থেকে দেখি সহজেই বুঝতে পারতেছি যে সিঙ্গেল সোর্স এস থেকে আমি যে ভার্টেক্সে যাই না কেন আমার মিনিমাম মানে শর্টেস্ট পাথটা আমরা পেয়ে যাব। ফর এক্সাম্পল আমি যদি এখন এস থেকে এক্স এ যেতে চাই, আমরা কস্ট পড়বে 9 টাকা, সেক্ষেত্রে পাথ কি? পাথ হচ্ছে আমরা দেখি বুঝতেছি এস ওয়াই টি এক্স। আমি এস থেকে জেড এ যেতে চাই, আমার মিনিমাম কস্ট কত? 7। পাথ কি? পাথ হচ্ছে এস ওয়াই জেড। সো এই যে আমরা সিঙ্গেল সোর্স থেকে যে কোনো মানে যে কোনো ভার্টেক্সে আমরা যেতে পারতেছি মিনিমাম পাথ দিয়ে, এজন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। আর এই যে অ্যালগরিদমটা বা যে প্রসেসটা আমরা ফলো করলাম এই প্রসেসটাকে বলা হচ্ছে ডাইকস্ট্রা অ্যালগরিদম। আশা করি এটুকু ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে এই জায়গায় প্রশ্ন করতে পারেন। আমি একটু পজ দেই। আপনাদের কাজ এই মুহূর্তে এখান থেকে যে এ হচ্ছে আমার সোর্স, এই এ হচ্ছে সোর্স, সিঙ্গেল সোর্স থেকে আপনি প্রত্যেকটা ভার্টেক্স ভিজিট করবেন বাট শর্টেস্ট পাথ দিয়ে মিনিমাম কস্ট আপনি বের করেন। তো এক্ষেত্রে আপনাদের কাজ এটা সলভ করে
কোন ভার্টেক্সে কত বসতেছে, মানে এ তে কত বসতেছে, বি তে কত, সি তে কত, ডি, ই, এফ কোনটাতে কত ভ্যালু বসতেছে সেগুলো আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন, যে এফ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু কত, সলভ করেন আপনারা। সো যেহেতু 60% বুঝেন নাই, মানে 50% স্টুডেন্ট বুঝেন নাই, তাহলে আমরা আবার এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমি এক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে যেটা করবেন, আপনাদের সোর্স হচ্ছে এ, সিঙ্গেল সোর্স, নামই হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, একটা সোর্স থেকে আপনি শর্টেস্ট পাথ বের করবেন। তো যেটা হচ্ছে সোর্স, সেটার ভ্যালু আপনি 0 বসাবেন, আর বাকি সবগুলার ভ্যালু আপনি শুরুতে ইনফিনিটি বসাবেন। তো প্রথম স্টেপে আপনি সবগুলাতে ইনফিনিটি বসালেন, স্টেপ নাম্বার 1। আপনি জানেন না যে এই সোর্স থেকে কোন ভার্টেক্সে যেতে গেলে শর্টেস্ট পাথ কত, এটা আপনি জানেন না। তো প্রথম স্টেপ ইনফিনিটি বসালেন। স্টেপ নাম্বার 2, আপনি সোর্স থেকে ডিরেক্টলি যেসব নোড কানেক্টেড সেসব নোডগুলো আপনি ভিজিট করবেন। সো আমরা দেখতে পাচ্ছি এর সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এইটা, সো আমরা এটাকে কানেক্ট করলাম বা এটাকে হচ্ছে আমরা কাউন্ট করলাম। আমি এক্ষেত্রে একটু এটা নেই, তাইলে আমাদের ড্র করতে সহজ হবে। ওকে ফাইন, আমরা এই রাস্তা দিয়ে গেলাম। এখন এই রাস্তা দিয়ে যদি যাই সেক্ষেত্রে আমাদের ভার্টেক্স এর ভ্যালু কত হচ্ছে দেখেন 0, মানে এর ভ্যালু হচ্ছে 0। এ থেকে যদি আমি বি তে যাই, যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার ভ্যালু হচ্ছে 40, অর্থাৎ আমরা এ থেকে বি তে পৌঁছাতে গেলে আমার হচ্ছে 40 টাকা পে করতে হবে। সো আমাদের বি তে বসালাম 40। সেম এস আমরা যদি এখন এ থেকে যেতে পারি হচ্ছে আমরা ই তে ডিরেক্টলি, আবার এ থেকে আমরা ডিরেক্টলি যেতে পারি হচ্ছে সি তে। এখন এক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে, এটা ইনফিনিটি উঠে যাবে, এটা ইনফিনিটি উঠবে, বাট এই ইনফিনিটিতে কত বসবে। আচ্ছা এখানে কালারটা আমি একটু ইয়া করে দিই, 1 মিনিট। এটা রাইটিং যখন থাকবে তখন কালারটা হচ্ছে এটা। আচ্ছা, তো এখানে আমরা পাচ্ছি 40, আর এই জায়গাতে আমাদের কত বসবে, স্বাভাবিক 0 এর সাথে 4 5 এড হবে, রাস্তার কস্ট যেহেতু 5 আমরা 5 বসাবো, আর এই জায়গাতে আমরা বসাবো হচ্ছে 7, কারণ এ থেকে সি তে আসতে গেলে আমার কস্ট 7 পড়তেছে। তাহলে সেকেন্ড স্টেপ শেষ। থার্ড মানে তারপরে কাজ হচ্ছে, যেহেতু এ ডান, এর পরে এই ভার্টেক্সটা কিন্তু আমাদের ভিজিট করা কমপ্লিট, এটা কিন্তু সাথে আর কোনো কাজ নাই এই মুহূর্তে। এবার বাকি যে তিনটা ভার্টেক্সের মধ্যে যেটা মিনিমাম, সেই ভার্টেক্স থেকে আমরা কাজ শুরু করব। এখন এই তিনটা ভার্টেক্সের মধ্যে মিনিমাম হচ্ছে ই ভার্টেক্স। সো আমরা ই ভার্টেক্সের এই জায়গা থেকে আমরা কাজ শুরু করব। কি কাজ, আগের মতো ই থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, যেখানে যেতে পারি সেই পাথটাকে আমরা পিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে ই থেকে শুধুমাত্র সি তে যাওয়া যায়। সো ই থেকে যদি আমরা সি তে যাই, খেয়াল করেন, তাইলে কিন্তু আমার কস্ট পড়বে, ইতে আসার জন্য আমার 5 টাকা প্রয়োজন ছিল, এখন ই থেকে আমি সি তে আসতে গেলে আরো 2 টাকা অ্যাড হবে, দ্যাট মিন্স 7। এখন যেহেতু ইতিমধ্যে 7 দেয়া আছে, আমরা আগের পাথটাকেই রেখে দিতে পারি, যেহেতু আমরা ডিরেক্ট একটা পাথ পাইছি 7। সো আপনি এখানে চাইলে নতুন পাথও নিতে পারেন অথবা আগেরটা রেখে দিতে পারেন, আমরা আগেরটা রেখে দেওয়াটাকে প্রিফার করব। অর্থাৎ আমার যেহেতু 7 সেম ভ্যালু, তাহলে আগের পাথ থাকবে, এই নতুন পাথ আর নিব না, দ্যাট মিন্স এই মানে এজটাকে আমরা কাউন্ট করব না, এটা আমাদের মানে গ্রাফে আসবে না এখন আর, আমরা নতুন যেটা সলভ করতেছি। তাহলে এটা শেষ, ই ভার্টেক্স এর মানে কাজ শেষ। এবার ই ভার্টেক্স এর পরে আর কি কি ভার্টেক্স আমরা আছে, আর মিনিমাম ভার্টেক্স হচ্ছে বি আছে, সি আছে, তাদের মধ্যে মিনিমাম হচ্ছে সি। তাহলে আমরা এখন সি ভার্টেক্স থেকে কাজ শুরু করব। তাহলে সি ভার্টেক্স এর আছে কত, 7। সি ভার্টেক্স থেকে কোথায় যাওয়া যায়, সি ভার্টেক্স থেকে আমরা যেতে পারি অনলি ডি তে। আচ্ছা এখন অনলি ডি তে যদি যাই সেক্ষেত্রে যেহেতু এখানে ইনফিনিটি আছে, দ্যাট মিন্স আমরা সি দিয়ে যদি যাই সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো সেটা অবশ্যই একটা মিনিমাম ভ্যালু হবে। তো আমরা এক্ষেত্রে এই পাথটাকে এখন আমরা কাউন্ট করতেছি, ফাইন। এবং এই যে পাথ কাউন্ট করায় আমাদের ভ্যালুর কি পরিবর্তন আসবে, কারণ এটা মুছে যায় কেন, ওকে। আচ্ছা, সো এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 7 সাথে 3 এড হয়ে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 10, এবং এই 10 পাচ্ছি কোন রাস্তা ফলো করে, আশা করি দেখে বুঝতেছেন যে এই রাস্তা ফলো করে আমরা 10 পাচ্ছি। এবার হচ্ছে এইটাও কমপ্লিট, এই ভার্টেক্স এর কাজও শেষ। তাহলে এবার ভার্টেক্স বাকি আছে যেটা ভিজিট করা হয় নাই, এদের মধ্যে আছে হচ্ছে বি এবং ডি। তাহলে বি এবং ডি এর মধ্যে মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে আমাদের ডি।
তো ডি যদি মিনিমাম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ভার্টেক্স কাজ শুরু করব। কি কাজ করব, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখব। তো এখান থেকে যাওয়া যায়, এদিকে হচ্ছে এ তে আসা যায়, আবার ডি থেকে হচ্ছে এফ এ যাওয়া যায়। এখন ডি থেকে এফ এ যাওয়ার জন্য আমরা যদি রাস্তাটা ফলো করি, যেহেতু এফ এর মধ্যে ইনফিনিটি দেয়া, দ্যাট মিনস আমরা এদিক দিয়ে গেলে প্রথমবারের মতো যাচ্ছি, এবং যাওয়ার কারণে এখানে ইতিমধ্যে ছিল 10, আমরা নতুন করে পাচ্ছি 8, অর্থাৎ আমরা এখানে যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 18। সো আমরা এখন এই জায়গাতে 18 বসাচ্ছি, এবং এই 18 পাচ্ছি কোন পাথ দিয়ে, সেই পাথটা আশা করি আপনারা বুঝে গেছেন। এই পাথটা হচ্ছে আমাদের এ সি ডি, তারপর হচ্ছে যদি এফ এ যাই তাইলে হচ্ছে আমরা 18 পড়বে আমার কস্ট। আবার ডি থেকে আমরা আরেকটা রাস্তা পাচ্ছিলাম যে এ তে যাওয়া যায়। এখন ডি থেকে যদি এ তে যাওয়া যায়, এই পাথের কস্ট কিন্তু অলরেডি 2 দেয়া। সো 10 এর সাথে 2 যদি অ্যাড করি 12 পড়বে। সো এটা তো অলরেডি 0 দেওয়া, মিনিমাম ভ্যালু দেয়া আছে। আমরা ম্যাক্সিমামটা পিক করব না, যেহেতু আমরা মিনিমাম পাথ চাই, মিনিমাম কস্ট, কম টাকায় যেতে চাই। সো আমরা এই রাস্তার ফলো করব না। সো দ্যাট মিন্স এই রাস্তা আমাদের কাউন্টের মধ্যে পড়বে না, এটা ক্রস, আমার দরকার নেই। সো ডি ভার্টেক্স এর কাজ শেষ। ডি থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেগুলো আমরা খুঁজে ফেলছি। এবার বাকি আছে হচ্ছে বি এবং এফ, এদের মধ্যে মিনিমাম হচ্ছে দেয়া আছে হচ্ছে এফ। এখন এফ যেহেতু মিনিমাম, আমরা এফ থেকে কাজ শুরু করব। এখন এফ থেকে কি কাজ, এফ থেকে কোথায় যাওয়া যায়। এখন দেখতে পাচ্ছি এফ থেকে কোথাও যাওয়া যায় না। তো যেহেতু যাওয়া যায় না, তাহলে এফ ভার্টেক্স এর ভিজিট করার কিছু নাই, কারণ এই রাস্তা থেকে তো অন্য কোথাও যাওয়া যাবে না। তাহলে এটা কমপ্লিট। এবার আমরা আসি বিতে। বিতে আসার পরে দেখি যে বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। বি থেকে যাওয়া যাচ্ছে হচ্ছে ডি তে, আবার বি থেকে যাওয়া যায় হচ্ছে এফ এ। এখন বি থেকে যদি আমরা ডি তে যাই সেক্ষেত্রে আমার কস্ট পড়বে 40 + 1, 41। অলরেডি আমার ডি তে আসার জন্য, মানে সোর্স তো একটাই, আমরা একটা পয়েন্ট থেকেই তো যাব। এখন আমি যদি এ থেকে ডি তে যেতে চাই, আমি এই রাস্তা ফলো করলে আমার 10 টাকা খরচ পড়বে। যেখানে আমি এই রাস্তা যদি ফলো করি আমার টোটাল 41 টাকা খরচ পড়বে। তো কেন আমি মানে বেশি খরচ করব, যেহেতু আমরা মিনিমাম কস্টেই আমাদের হচ্ছে কাজ। তো দ্যাটস ওয়াই আমরা এই রাস্তাটা পিক করব না, যেহেতু মিনিমাম কস্ট আমরা পেয়ে গেছি। সেম এজ যেহেতু আমরা বি থেকে আমরা এফ এ যেতে পারি, সো বি থেকে এফ এ যেতে গেলে আমার কস্ট পড়বে 50। অলরেডি আমরা যে দেখেন এখানে কিন্তু যদিও ডিস্টেন্স আপনার খালি চোখে মনে হচ্ছে কম, কিন্তু আমার কস্ট কিন্তু এখানে 50 বেশি পড়তেছে। যেখানে আমরা এই রাস্তা যদি ফলো করি, যেমন এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এফ, তাহলে কিন্তু আমার কস্ট পড়বে 18, 18। তো আমরা কেন 50 তে যাব, দ্যাটস ওয়াই এই রাস্তাটা আমরা পিক করব না। অর্থাৎ দিন শেষে আমরা যে গ্রাফটা পাচ্ছি, সেই গ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ, অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্সে যদি আমরা এ থেকে ভিজিট করতে চাই তাহলে মিনিমাম কস্ট কত পড়বে সেটা পেয়ে গেছি। অর্থাৎ আমরা এ থেকে এফ এ যেতে হলে আমার 18 টাকা মিনিমাম কস্ট পড়বে। আপনি অন্য যে কোনো রাস্তা দিয়ে যান না কেন, 18 এর কম আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না। সেম এজ আপনি যদি এই জায়গায় আসতে চান, আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি এ থেকে ইতে আসার জন্য আমার 5 টাকা খরচ পড়বে। আপনি অন্য যে কোনো রাস্তায় আপনি ইতে আসতে চান না কেন, 5 টাকার কমে আসতে পারবেন না। সো এটাই হচ্ছে শর্টেস্ট পাথ, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, যেহেতু সোর্সটা ফিক্সড করা ছিল। এইটা যে বের করলাম, এই যে ওয়ে, এই ওয়েটা বা এই অ্যালগরিদমটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অ্যালগরিদম। আশা করি এবার যারা বুঝেন নাই তারা ক্লিয়ার হয়েছেন। তারপর যদি কেউ না বুঝে থাকেন বলতে পারেন, আমি রেকর্ডারটা পজ দেই।